নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শিব পুজোর দিন কোন কোন ভুলগুলো ভুলেও করবেন না। শিবরাত্রি পালনের নিয়ম। বন্ধুরা, আর মাত্র কয়েকটি দিন বাদেই শিবরাত্রি। 4 প্রহরে শিবের মাথায় জল অর্পণ করবেন। শিবের এক নাম ভোলানাথ। শিবের নাম ভোলা, তার মন বড় খোলা। শিব হলেন দেবের দেব, মহাদেব। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে স্বয়ং মহাদেব বলেন, তোমাদের কিছু দেবার দরকার নেই, শুধু আমাকে যদি একটি বেলপত্র নিবেদন করো, আমি তাতেই খুশি। তাও যদি তোমরা কাছে না থাকে, তাহলে অল্প একটু গঙ্গার জল নিবেদন করলেই হবে। শিব আবার এও বলেন, যদি গঙ্গার জল না থাকে, তাহলে গাছের পাতা আমাকে দাও। শিব ঠাকুর আবার বলে, যদি তোমার পাতাও না পাও, তাহলে আমাকে একটি ধুত্রা ফুল নিবেদন করো। যদি ধুত্রা ফুল না থাকে, তাহলে একটি আকন্দ ফুল নিবেদন করুন। ভগবান শিব আরও বলেন, যদি আকন্দ ফুল, ধুত্রা ফুল যদি কোনোটাই দিতে না পারো, তাহলে এক মুঠো মাটি নিবেদন করতে পারো, তাহলেও আমি সন্তুষ্ট হয়ে যাব তোমাদের ওপর। বন্ধুরা শোনো, আমরা সবাই শিবের পুজো করি, কিন্তু শিবের পুজো করতে গেলে কিছু নিয়মবিধি মানতে হবে। আমরা যদি নিয়মবিধি মেনে যদি শিবের পুজো না করি, তাহলে কোনো ফল লাভ করতে পারবো না। বন্ধুরা, শিবের আরেক নাম দেবাদিদেব, মহাদেব। বন্ধুরা, শিবরাত্রি ব্রত পালন করলে আগের দিন সংযম ব্রত করতে হয়। এই দিন আমাদের আতপ চালের ভাত খেয়ে, অর্থাৎ হবিষ্য আহার গ্রহণ করতে হয়। এতে সন্দক লবণ দিয়ে, কাঁচকলা আলু দিয়ে তেল ছাড়া আহার গ্রহণ করতে হয়। এই দিন চুলে শ্যাম্পু করে নিতে হয়। এমনি করে সংযম করে শিবের নামে নির্জলা উপবাস করে 4 প্রহরে শিবের মাথায় জল দান করতে হয় শিবরাত্রির দিন। এবং শিবরাত্রির দিন বন্ধুরা কোনো আগুনের জিনিস খেতে নেই এবং কোনো চালের খাবার খেতে নেই। এই দিন সাবু, ফল মূল এগুলো খেয়েই করতে হয়। কোনো সুস্বাদু খাবার গ্রহণ করতে নেই এই দিন। বন্ধুরা, শিবের কাছে যা চাইবেন তাই পাবেন। তাই বন্ধুরা, এই দিনটি অনেক কঠোরভাবে একটু নিয়ম পালন করলে, শিবের পুজো করলে ভগবান শিব সেই ভক্তের ওপর প্রচণ্ড খুশি হন এবং তার মনস্কামনা তিনি পূর্ণ করেন। তবে বন্ধুরা, শিবের মাথায় জল ঢালতে যাবার সময় পেছনে ফিরে তাকাতে নেই। শিবের মাথায় জল ঢালতে যাবার সময় কথা বলতে নেই। শিবের মন্দিরে জল ঢালতে গেলে শিবের মন্দিরের গেটে প্রণাম করতে হয়। শিবকে প্রণাম করে শিবের মাথায় জল ঢালার আগে শিব মন্দিরের সামনে থাকেন নন্দী মহারাজ। নন্দী মহারাজকে 7 বার পরিক্রমা করে তারপর নন্দী মহারাজকে জল ঢালতে হয়। তারপর নিজের মনস্কামনার কথা নন্দী মহারাজকে বলতে হয়। কারণ ভগবান শিব নন্দী মহারাজকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন, সবচেয়ে প্রিয় ভক্ত আমার নন্দী, আর এই নন্দীর কানে যে তার মনস্কামনার কথা বলবে, সেই কথা সবার প্রথম আমার কানে এসে পৌঁছাবে। তাই ভগবান শিব নিজের মুখে স্বয়ং এই কথা বলেছিলেন। তাই নন্দী মহারাজকে আপনারা যদি আপনাদের মনস্কামনার কথা জানান, তাহলে ভগবান শিব সেই কথা সবার প্রথমে জানতে পারেন। নন্দী মহারাজের ডান কানে নিজের মনস্কামনার কথা বলতে হয়। তার আগে বলতে হয়, শিবের মাথায় জল ঢালার পর যেন আমি কৃষ্ণ চরণে ভক্তি পাই। শিবকে মাথায় জল অর্পণ করলে কৃষ্ণ ভক্তি আসে। কারণ ভগবান শিব হচ্ছেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। জীবের দেহে
কৃষ্ণ ভক্তি আসে। কারণ শিবের মাথায় থাকেন গঙ্গা, এই গঙ্গা থাকে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে। ভগবান বিষ্ণুর বাম পা থেকে মা গঙ্গার জন্ম বা সৃষ্টি হয়েছে। আবার এই গঙ্গাকে ব্রহ্মা কুমণ্ডলিতে ধারণ করলো, কিন্তু ব্রহ্মা ধারণ করে রাখতে পারল না। কুমণ্ডি থেকে গঙ্গা বাইরে বেরিয়ে শিবের মাথায় এলো। বন্ধুরা, শিবের মাথায় কেন স্থান পেল গঙ্গা? চরণতে পেতে পারত না। শিব গঙ্গাকে মাথায় কেন রাখলো? কারণ যে শ্রীহরি বিষ্ণুর চরণের দাস, তাকে নিজের চরণে রাখা যায়? তাকে তো মাথায় রাখতে হয়। তাই শিব গঙ্গাকে মাথায় রাখলো। দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণুর পরম ভক্ত শিব, তাই বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি মা গঙ্গাকে মাথায় ধারণ করলো। ভগবান বিষ্ণু যখন রাম অবতার রূপ ধারণ করে ধরাধামে এলো, তখন ভগবান শিব রামকে সাহায্য করার জন্য হনুমান অবতার নিয়ে ছিলেন। বন্ধুরা, আবার যখন শিব এই গঙ্গাকে মাথা থেকে ছাড়ে, তখন ধরাধামে অর্থাৎ মত্তধামে এসে এই পৃথিবীবাসীকে ধন্য করে দিল। দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করল আর বলে, তুমি যাও মত্তধামে, কলিযুগের পাপ তাপ নাশ করো, আমি তোমায় আশীর্বাদ করলাম গঙ্গা। শিব বলেন, শিব চতুর্দশীর দিনে যদি কেউ 1 ঘটি গঙ্গার জল আমার মাথায় দেয়, আমি তাকে আশীর্বাদ করলাম, তার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে। আমরা অনেকেই জানি না শিব পুজো করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং শিব পুজো করলে সমস্ত ধরনের গ্রহ দোষ কেটে যায়। বন্ধুরা, আপনারা কি জানেন শিব ঠাকুর কেন শ্মশানে থাকে? শিবের ঘর ও বাড়ি নাই, তার অঙ্গে দামি কোনো বস্ত্র নেই। আপনারা কি দেখেছেন শিবের অঙ্গে কোনো নামি দামি বস্ত্র? শিব ঠাকুরের অঙ্গে কোনো সোনার গয়না নেই। দেবাদিদেব মহাদেবের গলায় আছে সাপের মালা, পরনে আছে বাঘের ছাল, আর সর্ব অঙ্গে আছে ছাই ভস্য মাখা। শোনো বন্ধুরা, শিব একদিন নারদ মুনিকে ডেকে বলে, ওহে নারদ, পার্বতী আমায় ডেকে বলে, স্বামী তোমার সংসারে মন নেই। শিব তখন পার্বতীকে বলে, শোনো পার্বতী, যদি কোনো কেউ গোবিন্দ চরণে মন দেয়, তার কি সংসারে মন বসে? আমি তো গোবিন্দ চরণে মন দিয়েছি, তাই সংসারে আমার মন নেই। তাই শিব বলে, শোনো নারদ, আমি শ্মশানে কেন বসি? শ্মশানের ছাই কেন সারা অঙ্গে মাখি? যখন একটা মানুষ মারা যায়, তখন চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, কিন্তু এই মানুষটি যখন বেঁচে ছিল, কত অহংকার ছিল, আমি ধনী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত। শেষ দিনে এই দেহ পুড়ে এক মুঠো ছাই হলো, তার অহংকার কোথায় গেল? সেই ছাই আমি অঙ্গে মাখি কেন জানো নারদ? আমি অঙ্গে মেখে জগৎকে দেখাই, তোমরা যতই অহংকার করিস না কেন, শেষ দিনে পুড়ে এক মুঠো ছাই হবি। শ্মশান মানে এটা নয় যেখানে মৃত্যুর পরে মানুষকে দাহ করে, তা নয়। অর্থাৎ মানে নিজের, শান মানে আসন, নিজের আসনে বসে গোবিন্দর নাম করে, তাকেই শ্মশান বলে। শিব ঠাকুরের যেমন কোনো চাওয়া পাওয়া নেই, সর্বক্ষণ গোবিন্দ গোবিন্দ বলে। শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করা হয়ে গেলে আসার সময় শিব ঠাকুরের মন্দিরে 3 বার মন্দিরের চৌকাঠটি ছুঁয়ে প্রণাম করে বাড়ি আসলে শিব তার সমস্ত সমস্যা মিটিয়ে দেবে। শিব ঠাকুরের কাছে গিয়ে যে ভক্ত একটি বেলপাতায় রাম নাম লেখে অর্পণ করে, শিব তাকে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। শিব হলেন ভোলা, শিব তার ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এবং শিব ঠাকুরের কাছে যে যা মনস্কামনা চায়, শিব ঠাকুর তাই তাকে বরদান দিয়ে দেন। তাই বন্ধুরা, শিবের পুজো করবার জন্য তোমাদের যা সামর্থ্য তাই দিয়ে শিবের পুজো করো। বন্ধুরা, যদি
মন্দিরে যেতে না পারো, বাড়ি বসেই শিবের পুজো করো। বন্ধুরা, আরও একটি কথা, যেদিন শিব চতুর্দশী সেই দিন বেলপাতা তুলবেন না। শিবের মাথায় যে বেলপাতা নিবেদন করা হয় সেই পাতা শিব চতুর্দশীর দিন তুলবেন না, এতে অকল্যাণ হয়। সোমবার বেলপাতা তুলতে নেই, অমাবস্যায় বেলপাতা তুলতে নেই, পূর্ণিমায় তুলতে নেই, বেলপাতা সংক্রান্তির দিন বেলপাতা তুলতে নেই। এই কটি দিন বেলপাতা তুলবেন না, আগের দিন বেলপাতা তুলে আনবেন। বন্ধুরা, শিবের মাথায় জল ঢালার আগে আপনারা বেল গাছের গোড়ায় জল অর্পণ করবেন। এই দিন পারলে অবশ্যই বেল গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, শিব ঠাকুরের 11টি বেলপাতা নিবেদন করবেন এবং এই 11টি বেলপাতায় চন্দন দিয়ে রাম রাম লিখে দেবেন। এতে ভগবান শিব সেই ভক্তর ওপর অতি প্রসন্ন হন। শিব ঠাকুরের বেলপাতা খুব প্রিয়। 11টি বেলপাতা শিব ঠাকুরকে নিবেদন করবেন। বেলপাতার যে দিকটি তেলে সেই দিকটা ভগবান শিব দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করবেন। বেলপাতা নিবেদন করবেন, মুখে বলবেন নমঃ শিবায়। তারপর একটু আতপ চাল নিবেদন করবেন। অবশ্যই বন্ধুরা, আতপ চালগুলি যেন ভাঙা ফাটা না হয়, একদম নিখুঁত গোটা হয়, কারণ শিব যেখানে সেই স্থানে মাতা পার্বতী একসাথে থাকে। হর আর হরি কখনো আলাদা থাকে না। শিবের মাথায় জল ঢালার পর যেখান থেকে জল গড়িয়ে নিচে পড়ে সেটি হচ্ছে মাতা পার্বতীর স্থান। তাই শিবের মাথায় বেলপাতা আর আতপ চাল নিবেদন করতে হয়, কারণ মাতা পার্বতীর আরেক নাম অন্নপূর্ণা। মাতা পার্বতীর আশীর্বাদে তোমাদের দারিদ্রতা চিরতরে মিটে যাবে। এইভাবে শিব পুজো করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। শিবরাত্রির পরের দিন পান্না পালন করবেন। শিব চতুর্দশী ছেড়ে গেলে নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে বেলগাছ নাড়া দেবেন, তারপর বাবার মাথায় জল অর্পণ করবেন এবং এই দিনটি নিরামিষ আহার গ্রহণ করবেন। এতে আপনাদের শিবরাত্রির পূর্ণ ফল আপনারা লাভ করবেন। আগের দিন সংযম করবেন, পরের দিন নির্জলা উপোস করে সন্ধেবেলায় বাবার মাথায় জল অর্পণ করবেন। তারপরের দিন শিব চতুর্দশী ছেড়ে গেলে আপনারা নিরামিষ ভাত আহার গ্রহণ করবেন এবং শিবের মাথায় জল অর্পণ করবেন। এইভাবে যদি আপনারা নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সহকারে শিবরাত্রির ব্রতটি পালন করেন, তাহলে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হবেন আপনাদের উপর। এবং এই দিন আপনারা অবশ্যই শিবরাত্রির ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন এবং শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করে বাড়িতে ফেরার পরে যে কোনো কাউকে ফল অর্পণ, দারিদ্র মানুষকে একটি ফল এবং মিষ্টি কিছু টাকা এগুলো তাদেরকে দান করবেন। এতে আপনাদের আরও পূর্ণ ফল লাভ করবেন। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।